চলে আসলাম এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় এবং বেশ কিছু জেলাতে বৃষ্টি বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ বাংলাদেশে 10 দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টি হবে এবং কোন দিকে আকাশ পরিষ্কার থাকবে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি বলছে তা বিস্তারিত জানিয়ে দেব। সঠিক আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি কোন কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 12 জুন থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই ভিজবে, তবে তার আগে বুধবার পর্যন্ত গরম থাকবে চরমে। আগামী দুদিন সর্বোচ্চ 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমে শুষ্ক হাওয়ার প্রভাবে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বুধবারের মধ্যে। পশ্চিম ভারতের গরম এবং শুষ্ক সঙ্গে বঙ্গোপসাগর থেকে লু আসা জলীয় বাষ্পের সংঘাত অস্বস্তি বাড়াচ্ছে। মৌসুমী বায়ু রাজ্যের উত্তর অংশে ঢুকেছে অনেক আগেই, তবে উত্তরের থমকে গিয়েছে মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত বর্ষা ঢোকেনি। আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গে এখনই বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। 15 থেকে 19 জুনের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। 11 জুন বুধবার পর্যন্ত বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। বুধবার বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা কেবলমাত্র উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে একলাফে বেড়েছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে তাতে গরম থেকে রেহাই মিলবে না। এদিকে বাংলাদেশে এমন অবস্থায় আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগের সিলেট বিভাগের 2-1 জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মঙ্গলবার অর্থাৎ 10 জুন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে 2-1 জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার অর্থাৎ 11 জুন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে, তবে ওই দিন সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার অর্থাৎ 12 জুন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ওই দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবার অর্থাৎ 13 জুন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। অন্যদিকে চলতি সপ্তাহের শেষ দিকে বৃহস্পতিবারের প্রবণতা বাড়তে পারে বলেও জানানো হয়েছে।